মসজিদে কুবার ইতিহাস এবং প্রতিষ্ঠা। মসজিদে কুবা হলো ইসলামের ইতিহাসে প্রথম নির্মিত মসজিদ, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন প্রথমে তিনি মদিনার উপকণ্ঠে অবস্থিত কুবা নামক স্থানে কয়েকদিন অবস্থান করেন। সে সময় তিনি সাহাবাদের সঙ্গে মিলিত হয়ে এই মসজিদটি প্রতিষ্ঠা করেন। রসুল্লাহ সাল্লাহ ইসলাম নিজ হাতে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আল্লাহর আদেশে এই মসজিদ প্রতিষ্ঠিত হয় এবং কোরআনেও এর প্রশংসা করা হয়েছে। নবী করিম সাল্লাহ ইসলামের হাদিসে বর্ণিত আছে, রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন, যে ব্যক্তি ঘরে থেকে অজু করে মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ে সে যেন একটি উমরা পালন করল। সহিহ তিরমিজি। অর্থাৎ মসজিদে কুবায় গিয়ে যদি 2 রাকাত নামাজ পড়ার সওয়াব একটি উমরাহর সমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি শনিবার কখনো হেঁটে কখনো উটের পিঠে চড়ে মসজিদে কুবায় যেতেন এবং সেখানে 2 রাকাত নামাজ আদায় করতেন। সহিহ বুখারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তাকওয়ার ভিত্তিতে নির্মিত এটি এমন একটি মসজিদ যার ভিত্তি রাখা হয়েছে আল্লাহর ভীতি ও তাকওয়ার উপর। তাই এখানে নামাজ পড়া বিশেষভাবে মোবারক ও সওয়াবপূর্ণ। তাই সবাই চেষ্টা করবেন মসজিদে কুবায় গিয়ে, যখন আমরা মদিনায় যাবেন মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত নামাজ আদায় করতে।